করেছে। এই মূর্তি ইস্যুকে কেন্দ্র করে, ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে, আর একটা হলো বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে। এই দুটো ছিল আমার অপরাধ। আমার অপরাধ ছিল প্রথম, আমি হাজার বছরের মুসলমানদের ঐতিহ্য, 500 বছরের প্রাচীনতম মসজিদ বাবরি মসজিদ শহীদ করার পর আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সেই বাবরি মসজিদ পুনর্নির্মাণ করার জন্য অযোধ্যা অভিমুখে লং মার্চ করেছিলেন। গোটা বিশ্ব জনমতকে তিনি সংগঠিত করেছিলেন। আন্তর্জাতিকভাবে বাবরি মসজিদের পক্ষে সারা দুনিয়ার মুসলমানরা সোচ্চার হয়ে উঠেছিল সেদিন। এটা 1992-93 সালের ঘটনা। সেই ঘটনা 30 বছর পরে এসে আমরা আবার সেই বাবরি মসজিদকে যখন ধ্বংস করে বাবরি মসজিদের জায়গায় হিন্দুত্ববাদী নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীরা যখন রাম মন্দির নির্মাণ করার উদ্যোগ নিল, আমরা বলেছি এখন আমাদের শক্তি সামর্থ্য নাই, কিন্তু আমাদের যতটুকু শক্তি সামর্থ্য রয়েছে বাবরি মসজিদের চেতনাকে হাজার বছর পর্যন্ত প্রজন্মের পর প্রজন্মের পক্ষে ধারণ করার জন্য বাংলাদেশে বাবরি মসজিদের নামে আমরা মসজিদ নির্মাণ করব। এখান থেকে আগামী প্রজন্মের হৃদয়ে বাবরি মসজিদের ইতিহাসকে চির জাগরুক রাখবার চেষ্টা করব। রাম মন্দির নির্মাণ করার প্রেক্ষালে আমাদের এই ঘোষণা ভারতের হিন্দুত্ববাদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করেছিল। সেই ভারত সরকার বাংলাদেশি সেবাদাসী শেখ হাসিনাকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিল, যেন আমরা বাবরি মসজিদের কথা মুখে উচ্চারণ করতে না পারি। দ্বিতীয় বিষয় ছিল, আমরা যখন মূর্তির বিরুদ্ধাচরণ করলাম, শেখ হাসিনা নমরুদের মতো আচরণ শুরু করলো। ঠিক একই খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যে আচরণ করেছিল, আজকের যুগের নব্য নমরুদ এই শেখ হাসিনা আমার সঙ্গে ঠিক একই আচরণ করেছে। মূর্তির বিরুদ্ধাচরণ করার কারণে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করেছিল। শুধু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ক্ষান্ত হয়নি, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের আগে ওনার শরীর থেকে সম্মান এবং সম্ভ্রমের কাপড় খুলে নিয়ে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল। অপমান করতে চেয়েছিল, লাঞ্ছিত করতে চেয়েছিল। নমরুদের আজকের দোসর শেখ হাসিনাও আমাদের বিরুদ্ধে এই মূর্তির বিরুদ্ধাচরণ করার কারণে জাতির সামনে আমাদেরকে বিবস্ত্র করবার চেষ্টা করেছে, আমাদেরকে লাঞ্ছিত করবার চেষ্টা করেছে, অপমানিত করবার চেষ্টা করেছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, আর আল্লাহ যাকে চান তাকে লাঞ্ছিত করেন। প্রশ্ন ছিল যেহেতু তাওহীদ এবং শিরকের, প্রশ্ন ছিল যেহেতু একত্ববাদ এবং শিরকের, সুতরাং আমরা মাথা নত করি নাই। আমরা একত্ববাদের দাবির উপর অটল এবং অটুট ছিলাম, অবিচল ছিলাম। শেখ হাসিনা তার সমস্ত রাষ্ট্রীয় শক্তি নিয়ে আলেম সমাজকে, হেফাজতে ইসলামকে দমন করার চেষ্টা করেছিল, আমাদেরকে জেলে পুরতে পেরেছে, আমাদের আল্লামা বাবু নগরীকে হত্যা করে শহীদ করতে পেরেছে, আল্লামা আহমদ শফীকে শহীদ করতে পেরেছে, আল্লামা নূর হোসেন কাসিমীকে শহীদ করতে পেরেছে, ১,৫০০ উলামায়ে কেরামকে কারাগারে বন্দী করতে পেরেছে, আমাদের শতাধিক প্রাণ হত্যা করতে পেরেছে, কিন্তু হেফাজতে ইসলামকে দমন করতে পারে নাই। হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই আমাদের কথা পরিষ্কার, আজ হিন্দুত্ববাদের জায়গায়
নতুন করে আমরা দেখছি নাস্তিক্যবাদ আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করাবার একটা পায়তারা চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দেই, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। আমরা চাই আপনারা যেন কোনোভাবেই ব্যর্থ না হন, কারণ আপনারা ব্যর্থ হলে আবার নতুন করে ফ্যাসিবাদ বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। আর আপনারা সফল হলে এই ফ্যাসিবাদের কবর স্থায়ীভাবে রচিত হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যদি কেউ এই সুযোগ নিয়ে, আমাদের এই উদারতার সুযোগ নিয়ে নাস্তিক্যবাদের জায়গায়, জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদের জায়গায় শিরকপন্থী আওয়ামী জাহিলিয়াতের মূর্তি প্রেমী এই দুই দল মুখোমুখি সংঘাতে দাঁড়িয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমরা বলেছি তখনই, আজও বলছি, হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় যারা যারা রয়েছে, তারা নিজ নিজ ধর্মীয় উপাসনালয়গুলোতে যার যার ধর্ম পালন করবে, সেখানে তাদের ধর্ম পালনে নির্বিঘ্নতা সৃষ্টি করা, তাদের সেই ধর্ম পালনে নিরাপত্তা তৈরি করা, নিরাপত্তা দেওয়া বাংলাদেশের রাষ্ট্রের জিম্মাদারি এবং দায়িত্ব। রাষ্ট্র যদি সে দায়িত্ব পালনে দুর্বলতা অনুভব করে, এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা, বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারকে এক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত। হিন্দুদের মন্দিরের মূর্তি এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো মুসলিম সমাজে মুসলমানদের জাতীয় স্থাপনাগুলোতে মনুষ্য মূর্তি স্থাপন করা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদের এই প্রতিবাদগুলোকে দমন করতে না পেরে, আমাদের কথার যৌক্তিক কোনো জবাব দিতে না পেরে, আমাদের কথার সঙ্গে তর্ক এবং যুক্তিতে গুলিয়ে উঠতে না পেরে, প্রমাণের মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করতে না পেরে, জিন্দানখানায় আমাদেরকে বন্দী করে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছিল। আমরা বলেছি, আজও বলি, যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়ায়, যখন মূর্তি এবং একত্ববাদের লড়াই একসঙ্গে এসে দাঁড়ায়, আমরা তাওহীদের পক্ষে দাঁড়িয়ে যাই। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সন্তান হিসেবে জীবন মৃত্যুর পরোয়া করবার সময় আমাদের থাকে না। অতীতেও ছিল না, আজও নাই। ইনশাআল্লাহ আমি এবং আমাদের পরবর্তী প্রজন্ম তাওহীদকে হেফাজত করার জন্য, শিরকি সংস্কৃতিকে মোকাবেলা করবার জন্য যা করতে হয় আমরা তাই করব ইনশাআল্লাহ। আমাদের এই মোকাবেলা, আমাদের এই প্রতিবাদ, আমাদের এই বিরুদ্ধাচরণ কোন ব্যক্তি বিশেষের মূর্তির প্রতি নয়। পরিষ্কার বলছি, এটা শুধুমাত্র শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি বলে আমরা এর বিরোধিতা করেছি, ব্যাপারটা এমন নয়। আমরা এর মোকাবেলা করেছি কারণ মুসলিম সমাজের মধ্যে মূর্তি সংস্কৃতি স্থান পেতে পারে না। যদি আজ শেখ মুজিবুর রহমান সাহেবের জায়গায় জিয়াউর রহমান সাহেবের মূর্তিও বানাবার কেউ চেষ্টা করে, আমাদের আচরণে একজন পরিমাণ ভিন্ন কিছু হবে না। আমরা যে মুখে বলেছিলাম শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দিব, একই কথা বলবো, কেউ যদি মুসলমানদের জাতীয় স্থাপনায় অন্য কারো মূর্তি স্থাপন করার চেষ্টা করে, রক্তের মধ্য দিয়ে আমরা তার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হলো আমাদের প্রথম বক্তব্য। বিগত